বন্ধুরা, এটা হচ্ছে বাজাজ পালসার NS200 2024-এর মডেল। এখানে আপনারা অনেক নতুন নতুন চেঞ্জেস দেখতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে এখানে যে বাইজরটা দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সপারেন্ট, এই বাইজরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে বাজাজের লোগো দেখতে পাচ্ছেন। আর এখানে হেডল্যাম্পের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করেছে তারা। এখানে ডিআরএলটা আপনারা এই যে বিদ্যুতের সাইনের মতো এখানে পেয়ে যাবেন, যেটা আগের মডেলে ছিল না। এবং এটা দেখতে অনেকটাই স্পোর্টি লাগে এবং একটু ইউনিক লাগে। এটা বাজাজ পালসার NS400-এর মতো করেছে এবং স্প্লিট আপনারা এখন হেডল্যাম্পও দেখতে পারবেন, যেটা এলইডি সেটআপে রয়েছে। আগে হ্যালোজেন সেটআপে ছিল, এখন এলইডি সেটআপে করা হয়েছে, যেটা অনেক ভিজিবিলিটি দেয় আগের মডেলের তুলনায়। এবং নাইট রাইডিংয়ের ক্ষেত্রে আপনারা আরও বেশি ভিজিবিলিটি পাবেন আগের রাইডারের তুলনায়। উপরে আপনারা লোয়ার আপার এবং নিচে ডিপার আপনারা দেখতে পাচ্ছেন। সো মোটামুটি আগের মডেলের তুলনায় অনেক ভালো ভিজিবিলিটি, বিশেষ করে নাইট ভিজিবিলিটি আপনারা ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া আপনারা এখানে এলইডি ব্লিঙ্কার্সও পেয়ে যাবেন। এলইডি ব্লিঙ্কার্স পেয়ে যাবেন, কিন্তু হ্যাজার্ডের সুইচ অপশন পাবেন না, যদিও হ্যাজার্ডের সুইচ অপশন দিলে আরও বেশি ভালো হতো। আর সামনের এই পোর্শনটা বাঁকা করে দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটাই স্টাইলিশ লাগে এবং অনেকটাই প্রিমিয়াম লাগে। আরও একটা সুন্দর পরিবর্তন হচ্ছে, এটাতে এখন ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে দেওয়া হয়েছে, যেটা রাইডারদের ক্ষেত্রে অনেক বেশি ডিমান্ডেবল এবং রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। এবং উপরের ঢাকনা দিয়ে কভারও দেওয়া হয়েছে, যাতে পানি বা অন্যান্য কিছু না ঢুকে। এটা ভালো একটা ফিচার করেছে। এবং পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে, এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাড করা হয়েছে, যেটা পাবলিক ডিমান্ড অনুযায়ী এটা বাজাজ করেছে। এবং নিচে খুব সুন্দর এখানে সমস্ত ইনফরমেশন আপনারা এটা থেকে পেয়ে যাবেন। এখানে নিউট্রাল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, চেক ইঞ্জিন উপরে রয়েছে। একটা বিষয় কি, বাজাজ তার পাবলিক ডিমান্ড অনুযায়ী, রাইডারদের ডিমান্ড অনুযায়ী নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসতেছে। এটা ভালো একটা সাইন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাজাজের, যে তারা রাইডারদের কথা চিন্তা করে সব কিছুই পরিবর্তন করে নিয়ে আসতেছে। তাছাড়া এখানে আপনারা যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছেন, এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম পাবেন না, কিন্তু IFE পাবেন, ইনিশিয়াল ফুয়েল ইকোনমি আপনারা পাবেন। আপনারা রাইডিংয়ের ক্ষেত্রে ফুয়েল দিয়ে কতটুকু পর্যন্ত মাইলেজ পাচ্ছেন সেটা আপনারা পাবেন। মাঝখানে স্পিড মিটার দেওয়া হয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর দেওয়া হয়েছে, উপরে RPM মিটার আপনারা দেখতে পাবেন। উপরে RPM মিটারটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং নিচে রয়েছে ফুয়েল গজ। নিচে আপনারা ফুয়েলের কতটুকু আছে সেই দাগটা আপনারা এখানে নিচে দেখতে পাবেন। তাছাড়া এখানে রিফুয়েল অপশন রয়েছে, ট্রিপ এ রয়েছে, ট্রিপ বি রয়েছে, এখানে চেক ইঞ্জিন রয়েছে, ABS রয়েছে, টার্ন ইন্ডিকেটর রয়েছে। এখানে আবার আপার ডিপারের অপশন রয়েছে। সকলের অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এই বাইকটি থেকে আপনারা মাইলেজও পেয়ে যাবেন ভালো। এবং উপরে দেখতে পাচ্ছেন তিনটা লাইট ক্যাটাগরি আপনারা পাবেন, এখানে রেড কালার, ব্লু কালার এবং গ্রিন কালার। এটা আপনার রাইডিং কোয়ালিটি এবং RPM অনুযায়ী এটা আপ ডাউন করবে। এবং আরেকটা পরিবর্তন হচ্ছে, এটার যে সুইচিং যে চেম্বারগুলো চেঞ্জেস করে দেওয়া হয়েছে এবং আগের চেয়ে অনেক বেশি ইমপ্রেসিভ করে দেওয়া হয়েছে, ভালো করে দেওয়া হয়েছে। এবং চ্যানেলটা অনেক বেশি কোয়ালিটির কথা যদি বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো করে দেওয়া হয়েছে। এবং এই সাইডেও ডান সাইডেও আপনার যে ইগনিশন এবং সুইচ কোয়ালিটি রয়েছে, সেটা এঞ্জেল কিল সুইচ রয়েছে, এই চেম্বারটাও সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। এই জিনিসটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা চেঞ্জ করে দেওয়ার কারণে, চেম্বারগুলো নতুন করার কারণে। এটার যে নাইট ভিজিবিলিটি, এটা আগের মডেলের চেয়ে অনেক ভালো আপনারা পেয়ে যাবেন। এটা ভালো একটা দিক, এটা রাইডারদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং সুইচ এবং তাছাড়া এটার ক্লাস যথেষ্ট লাইট। এখানে বারেন্টও পেয়ে যাবেন আপনারা, মেটাল বডিতে বারেন্টও রয়েছে। এবং এটার যে মিরর যে সেটআপ কোয়ালিটি, এটা পরিবর্তন করা হয়নি, এটা আগের মতোই রাখা হয়েছে। এখন ট্যাঙ্কের কথা যদি বলি, এখানে পালসারের 3D লোগো দেখতে পাচ্ছেন আপনারা। এবং 14 লিটারের একটা বড়সড় মেটাল ফুয়েল ট্যাঙ্ক এটাতে ব্যবহার করা হয়েছে। ওখানে হোয়াইট কালার রয়েছে, এটা ব্ল্যাক কালারের রয়েছে। আর এখানে ডুয়েল টোন কালার, ব্ল্যাকের সাথে রেডের একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ট্যাঙ্ক প্যাড ব্যবহার করা হয়েছে, যেটা রাইডারদের জন্য অনেক বেশি কমফোর্ট ফিল করে। এটা ছেলেরা খুব ভালোই বলতে পারবে। এখানে 200-এর বড়সড় স্টিকার করা আছে এবং রেড কালারের স্টিকার করা আছে। পেরিমিটার ফ্রেম এখানে ব্যবহার করা হয়েছে এবং ক্র্যাশ গার্ড ব্যবহার করা হয়েছে। এখানে কুলেন্ট ব্যবহার করা হয় এবং এটা সম্পূর্ণ লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সো এই বাইকটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে এটার পারফরমেন্স এবং এটার ইঞ্জিন। আসলে এই প্রাইসে এত ভালো পারফরমেন্সের এবং এত পাওয়ারফুল একটা লিকুইড কুলিং ইঞ্জিন কেউ দেয়নি বা প্রোভাইড করতেছে না, অফার করতেছে না। এখন পাওয়ারের কথা যদি বলি, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 199.9 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবং এটাতে ট্রিপল স্পার্ক DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটাতে পাওয়ার হিসেবে পেয়ে যাবেন 24.5 PS অ্যাট দ্য রেট 9750 RPM এবং আপনারা টর্ক পেয়ে যাবেন 18.7 নিউটন মিটার অ্যাট দ্য রেট 8000 RPM। সো এই প্রাইস রেঞ্জে ভারতের বাজারে এত ভালো একটি লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন আসলে কেউ প্রোভাইড করতেছে না। এবং বাংলাদেশি বাইকারদের জন্য অনেক সুখবর, এটা বাংলাদেশের বাইকিং কোয়ালিটি ক্যাটাগরিতে দ্রুত অ্যাড হবে, চলে আসবে। এবং সামনে যে মার্কেট ব্যবহার করা হয়েছে, এখানে ক্রোম ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সামনে USB 4
সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা গ্রে কালার ব্যবহার করা হয়েছে। এখানে সামনে 300 মিলিমিটারের একটি বড় ছোটো ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবিএস ব্যবহার করা হয়েছে। আর এখানে ক্রিমেকার আপনারা ক্যালিপার পেয়ে যাবেন এবং এবিএস এর রেসপন্স এটা থেকে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে পেয়ে যাবেন। যারা ব্যবহার করছেন সেটা আপনারা জানেন, বাজাজের রেসপন্স যথেষ্ট ভালো। সামনে 180/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এখানে রেড কালারের স্ট্র্যাপ আপনারা অল হুইলে পেয়ে যাবেন। এখন পেছনের দিকে যদি আসি 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং এখানে যে এবিএসটা ব্যবহার করা হয়েছে মানে এটার রেসপন্স যথেষ্ট ভালো। আর এখানে আপনারা বক্সি টাইপ সুইং আর্ম পেয়ে যাবেন। আর এখানে পেছনে 130, 70 আর 70 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। 130 সেকশনের একটি ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে। এটা স্পিড মানে কথা মাথা রেখে এটা করা হয়েছে এবং এখানে টায়ার হ্যাকার ব্যবহার করা হয়েছে, যেটা আগের তুলনায় অনেকটাই আপডেট করে দেওয়া হয়েছে। এবং এখানে নাইট্রক্স মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা অনেক বেশি কমফোর্ট ফিল দেবে আপনাকে। আর এটাতে স্প্লিট ক্যাটাগরির আপনার সিট ব্যবহার করা হয়েছে, 805 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং এটার সিটের কোশনিং মোটামুটি ভালোই রাখা হয়েছে এবং পিলিয়ন সিটের যে কোশনিং খুব একটা বেশি সফট না। এখানে NS200 এর স্টিকার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা NS200 খুব সুন্দর করে স্টিং করা আছে এবং ট্রিপল টোন কালার এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে পেছনে যদি আসি স্প্লিট গ্রে পেল আপনারা দেখতে পারবেন, স্প্লিট গ্রে পেলে অনেকটা সুন্দর লাগে। আর আপনাদেরকে একটু মানে বাইকের ইগনিশনটা অন করে দেখায়, পেছনের যে টেইল ল্যাম্পটা আপনারা আগের মতোই পেয়ে যাবেন এখানে। এটাতে আসলে পালসার কোনো চেঞ্জ করে না এবং এলইডি ব্লিঙ্কার্স পেয়ে যাবেন, তিনটা আপনারা রিফ্লেক্টরও পেয়ে যাবেন। এখানে নাম্বার প্লেট হোল্ড করার জন্য অপশনে পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটি ভারতের বাজারে তো আছেই, বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। আপনারা এটার প্রাইস কতটা এক্সপেক্ট করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখানে শাড়ি কার্ড প্রোভাইড করা হয়েছে, বক্সি টাইপ সুইং ব্যবহার করা হয়েছে, স্পিড গিয়ার বক্স এটাতে ব্যবহার করা হয়েছে, সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর আপনারা এটা থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।